দেখুন, আমাদের হচ্ছে জন্মস্থান থেকে কর্মস্থান। বিদ্যাসাগরের মূর্তি মানে শেকড়, বর্ণ পরিচয়, আর বিশ্বের দরবারে বাংলাকে পৌঁছে দেওয়া। তার লেখনীর গান আজকে জাতীয় সঙ্গীত। সেই যিনি ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নাইট উপাধি ত্যাগ করেছিলেন, লন্ডনের মাটিতে তার মূর্তি আছে। আর বাংলা ভাষায় অন্য রাজ্যে গিয়ে কথা বলতে গেলে আমাদের রাজ্যের মধ্যে যেখানে পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, সেখানে শুধু বিজেপি শাসিত রাজ্যগুলোয় সেখানে বাংলায় কথা বললে তাদের উপরে অত্যাচার হচ্ছে। এই বাংলা বহু ভাষাভাষীর রাজ্য। এই বাংলায় ইউপি, বিহার, উড়িষ্যা বহু রাজ্য থেকে মানুষ এসে একের পর এক জেনারেশন বসবাস করতে করতে তারাই বাংলা বলেন। তাদের যদি বলা হয় যে তারা বাংলাদেশি, তাহলে এর থেকে তো দুর্ভাগ্যের বিষয় কিছু নয়। আমরা মনে করি এই বাংলার মাটিতে এই ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আর্টিকেল 19 ডি, ই এবং জি, এই যে তার উপধারাগুলো আছে, এগুলোর মধ্যে দিয়ে প্রত্যেকটি মানুষের নৈতিক অধিকার, স্বাধীনতা, যে তার বাক স্বাধীনতা, তার ভাষায় তিনি কথা বলবেন, পড়বেন, লিখবেন, সেটাকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত তৈরি হচ্ছে। আসল কথা, বিজেপি শাসন করতে পারছে না। বিজেপি চাইছে এই বাংলায় গৃহযুদ্ধ, এই ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্যের সঙ্গে রাজ্যের লড়াই লেগে যাক। কারণ তারা ফরেন পলিসিতে ব্যর্থ, তারা এগ্রিকালচারে ব্যর্থ, শিক্ষায় ব্যর্থ। বিগত কয়েকদিন ধরে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে, যেমন হরিয়ানা, দিল্লি, আসাম, সব জায়গাতেই যারা বাইরের পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে বা যারা বাংলা ভাষায় কথা বলছে তাদের ওপর বিনা কারণে নিগ্রহ অত্যাচার করছে এবং তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি, যেটা আমরা বাঙালিরা বা জাতীয় কংগ্রেসিরা কখনোই বরদাস্ত করব না। বাংলা ভাষা আমাদের আশা, গর্ব, ভালোবাসার ভাষা। আজকে যারা বাংলায় কথা বলছে, পশ্চিম বাংলা থেকে যে পরিযায়ী শ্রমিকরা গেছে, কারণ এই রাজ্যে কোনো ইন্ডাস্ট্রি আসে না, তাই এই রাজ্য থেকে এতগুলো ইমিগ্রেন্ট ওয়ার্কার্সরা অন্য জায়গায় গিয়ে কাজ করে। যখন এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে, তখন গর্বিত বাঙালি হিসেবে আমাদের কর্তব্য রাস্তায় নেমে প্রতিবাদ করা। আজকে সেই জন্য এই প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও, এই বৃষ্টির সত্ত্বেও আমরা এসেছি। শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা প্রতিবাদ করছি এবং যে সমস্ত জায়গায় বাঙালিদের বাঙালি সত্তার জন্য অপমানের সামনে হতে হবে জাতীয় কংগ্রেস, রাহুল গান্ধী এবং আমাদের নেতৃত্ব, আমরা তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে যাব। কারণ আমরা সারা বিশ্বে বাঙালি বলতে, নিজেদেরকে পরিচয় দিতে আমরা গর্বিত বোধ করি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।